নমস্কার বন্ধুরা, খাই খাই অনু রান্নাঘরে নতুন একটা পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক স্বাগত। আজকের আমি বানিয়ে দেখাবো মাছের ডিম দিয়ে বেগুনের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। স্পেশাল একটা মশলা এই রান্নায় ব্যবহার করব, যার জন্য এর স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। গরম গরম ঝরঝরে ভাত দিয়ে খেতে দুর্দান্ত লাগে। তো চলুন শুরু করা যাক। রেসিপিটি তৈরি করব, তার জন্য আমি এখানে নিয়েছি একটা বড় সাইজের বেগুন আর নিয়েছি 2 পিস এরকম ধরনের বড় মাছের ডিম। আমি এটা কাতলা মাছের ডিম নিয়েছি, আপনারা চাইলে রুই মাছের ডিম বা যে কোনো ধরনের মাছের ডিম নিয়ে নিতে পারেন। এবারে রেসিপিটি তৈরি করব, সবার প্রথমে যে কাজটা করতে হবে, একটা কড়াইয়ের মধ্যে দেখুন আমি কিছুটা গরম জল হতে দিয়ে দিয়েছিলাম। জলের মধ্যে দিয়ে দিলাম অল্প সামান্য পরিমাণে গুঁড়ো হলুদ আর অল্প একটু লবণ দিয়ে জলটাকে খুব ভালো করে গরম করে নেব। এইভাবে রেডি করে নেব মাছের ডিমটাকে। এখন আমি মাছের ডিমগুলোকে প্রথমে জলের মধ্যে দিয়ে দেব। ডিমগুলোকে কিন্তু আগের থেকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। যতক্ষণে মাছের ডিমটা সিদ্ধ হচ্ছে তার মধ্যে আমি বেগুন কেটে নেব। আগেই বলেছি যে আজকের রেসিপিতে বেগুন ব্যবহার করছি। আমি এখানে আমার প্রয়োজন মতো বেগুন ব্যবহার করছি। এই বেগুনটা নিয়েছি, এটা একটু পোকা বেরিয়েছে, তবে আমি পোকাগুলো বাদ দিয়েই নেব, কারণ এই বেগুনটা ছাড়া আমার কাছে এই মুহূর্তে আর বেগুন আনা নেই। তো সেই কারণে আমি এটাকেই রেডি করব। তবে যেগুলো পোকা থাকবে সেগুলোকে পুরোপুরি বাদ দিয়ে দেব, আর যেগুলো নেওয়ার মতো হবে সেইগুলো আমি নিয়ে নেব। তো আপনারা যখন বেগুন এই রেসিপির জন্য রেডি করবেন, ভিতরটায় অবশ্যই করে চেক করে নেবেন। আর বেগুনগুলোকে ঠিক এই রকমভাবে লম্বা করে একটু মোটা করে কেটে নেব, তাহলে বেগুনগুলো গলে যাবে না, খেতেও বেশ ভালো লাগবে। তো দেখুন বেগুনগুলো আমার রেডি হয়ে গেল। এই রেসিপিতে ব্যবহার করব একটা আলু আর একটা লাল টমেটো আর তার সাথে একটা গোটা পেঁয়াজ। আলুগুলোকে মাছের ঝোলের মতো লম্বা করে কেটে নেব, ঠিক যেরকমভাবে বেগুনটাকে লম্বা করে মোটা করে কাটলাম, আলুগুলোকেও আমি একটু মোটা করে কেটে নেব, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর টমেটোটাকে এই রকম 4টে ফালি করে নিচ্ছি, আর পেঁয়াজটাকে নর্মালি কেটে নেব। রেসিপিটি এখনও পর্যন্ত দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। যদি নতুন হয়ে থাকেন তাহলে এই রকমই নানা রকম রেসিপি পাওয়ার জন্য খাই খাই অনুর রান্নাঘরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। নানা রকম নিত্য নতুন ঘরোয়া রেসিপি আপনারা পেয়ে যাবেন। এই দেখুন এখানে আলু, বেগুন আর তার সঙ্গে টমেটো, পেঁয়াজ আমি কেটে রেডি করে নিয়েছি। এবারে পেঁয়াজটাকে আর টমেটোটাকে একটা ছোট্ট পাত্রের মধ্যে আমি তুলে নিলাম। আর এদিকে বেগুন আর আলু যেটা আমি কেটে রেখেছিলাম, দেখুন ভালো করে জল পাল্টে কষলে কষলে ধুয়ে নেব। এদিকে যতক্ষণ আমি সবজিটা কাটাকুটি করছিলাম, ওইদিকে দেখুন বেগুনটাও মাছের ডিমটাও কিন্তু খুব ভালোভাবে সুসেদ্ধ হয়েছে। আপনারা দেখে বুঝতে পারছেন, তবে ভিতরটা কিন্তু খুব একটা সিদ্ধ হয় না, একটু ভিতরে কাঁচা থাকবে, তাতে কোনো অসুবিধা নেই। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু লেবুর রস। আপনাদের কাছে যদি ভিনিগার থাকে সেটা ব্যবহার করতে পারেন। আমি এখানে গন্ধরাজ লেবু ছিল আমার কাছে, আমি সেটাই ব্যবহার করলাম। লেবুর রসটা দিয়ে দেওয়ার ফলে এই মাছের মধ্যে দেখবেন একটা আষ্টে গন্ধ থাকে, ওটা কেটে যায়। তবে খুব একটা বেশি ব্যবহার করবেন না, তাহলে টকসা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এবারে ডিমগুলোকে আমি জল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নেব। রেসিপিটি ভীষণ ভালো লাগে খেতে বন্ধুরা, আপনারা কিন্তু একবার হলেও এই রকমভাবে মাছের ডিম দিয়ে বেগুনের রেসিপি অবশ্যই করে ট্রাই করে দেখবেন, আর তারপরে আমাকে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লেগেছিল। যতক্ষণে মাছের ডিমটা ঠান্ডা হয়ে যাবে তারপরে আমি ফিরে এলাম, আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন ডিমের ভিতরের অংশগুলো কিন্তু কাঁচা আছে, সেই কারণে আমি এগুলোকে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি, যাতে করে এরপরে যখন রান্নাটা করব যাতে করে মাছের ডিমের ভিতরের অংশগুলো খুব ভালোভাবে সুসেদ্ধ হয়ে যায়। এই দেখুন ভিতরের অংশগুলো কেমন কাঁচা রয়েছে, এটাতে কিন্তু কোনো অসুবিধা নেই। এবারে চলুন রেসিপিটি তৈরি করি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে রিফাইন তেল। আজকে রান্নাটা আমি রিফাইন তেল করব। তেলটাকে গরম হলে তার মধ্যে হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম অল্প একটু লবণ, দিয়ে তেলটাকে খুব ভালো করে লবণ হলুদের সাথে মিশিয়ে নিচ্ছি। এবারে যে ডিমগুলো আমি কেটে ছোট্ট ছোট করে টুকরো করে রেখেছিলাম, ওই ডিমগুলোকে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। একদম কম আঁচে রেখে ভাজতে হবে, তাহলে ডিমের ভিতরের অংশগুলো দেখবেন খুব সুন্দরভাবে সুসেদ্ধ হবে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে 5 মিনিট রেখে দেব। ঠিক 5টা মিনিট পর আমি ফিরে এসেছি, আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন ডিমগুলো কত সুন্দরভাবে একটা এপিট ওপিট করে ভাজা হয়েছে, এবং তার সঙ্গে ভিতরের অংশগুলো কিন্তু খুব ভালোভাবে সুসেদ্ধ হয়েছে। আপনারা যখন রেসিপিটি তৈরি করবেন চেষ্টা করবেন ভাজার সময় ডিমগুলোকে একদম পারফেক্টভাবে ভিতর থেকে সিদ্ধ করে নেওয়ার, না হলে কিন্তু কাঁচা গন্ধ থাকবে আর আষ্টে গন্ধটা খুব বেশি লাগবে।
এবারে কড়াইতে যে পরিমাণে তেল রয়েছে ওই তেলের মধ্যে আমি প্রথমে দিয়ে দেবো আলুটাকে অল্প একটু লবণ দিয়ে ঢাকনা দিয়ে একদম নরম করে ভেজে নিতে হবে। তাহলে দেখবেন রান্নাটা শেষ পর্যন্ত খুব সুন্দর মাখা মাখা তৈরি হবে। এখানে আমি আমার প্রয়োজন মতো আলু নিয়েছি, আপনারাও নিজেদের প্রয়োজন মতো আলু নিয়ে নেবেন। এবারে নিয়েছি একটা ছোট্ট এরকম ধরনের পাত্র, তার মধ্যে দিয়ে দিলাম 1.5 ইঞ্চি পরিমাণে আদা, ছোট ছোট করে কেটে নেওয়া 1 চামচ পরিমাণে ধনে, আর 1/2 চামচ পরিমাণে সাদা জিরা, আর 1 চামচ পরিমাণে রাঁধুনি, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর একটা তেজপাতা ভেঙে দিয়েছি। এটাকে মিহি করে বেটে নিয়ে চলে এলাম। এই মশলাটার জন্য এই রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। যতক্ষণ আমি মশলাটা রেডি করছিলাম মোটামুটি 4 থেকে 5 মিনিট সময় লেগেছে। তার মধ্যে আলুটা ঢাকনা দিয়ে রাখার জন্য খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। তার মধ্যে আমি দিয়ে দিলাম বেগুন, যেটা আগের থেকে কেটে রেখেছিলাম। এই রেসিপিতে আলাদা করে বেগুনটাকে ভাজার কোনো দরকার পড়বে না, তাহলে দেখবেন বেগুনটা একদম গলে যাবে, খেতে ভালো লাগবে না। তো সেই কারণে আলুটাকে নরম করে ভেজে নিয়ে তার মধ্যে বেগুনটাকে দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটু নরম করে নেব। একদম বেগুন ভাজার মতো নরম করে ভাজার কোনো দরকার পড়বে না। এখন আমি এটাকে একটু লবণ দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিলাম। মোটামুটি 3 থেকে 4 মিনিট পরে ফিরে এসেছি, আর আপনারা দেখে বুঝতে পারছেন বেগুনগুলো গায়ের কালারটা চেঞ্জ হয়ে গেছে, তার মানে এগুলো ভালোই কিন্তু নরম হয়েছে। হালকা হাতে নাড়াচাড়া করে এবারে বেগুন আর আলুটাকে তুলে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। এই রেসিপিটি তৈরি করার জন্য বন্ধুরা খুব একটা তেলের প্রয়োজন হয় না, অল্প তেলেই কিন্তু দুর্দান্ত স্বাদের রান্না তৈরি হয়ে যায়। এই দেখুন বেগুন আর আলুটাকে ঠিক আমি এইরকমভাবে ভেজে রেডি করে নিলাম। এবারে ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে সরষের তেল। আমি এখানে রিফাইন তেল এবং সরষের তেল দুটোই ব্যবহার করেছি 2 রকমভাবে। তেলটাকে গরম করে দিয়ে দিলাম তেজপাতা, কালো জিরে আর একটা গোটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভাজা ভাজা করে নেব। যখন খুব সুন্দর একটা ভাজা মশলার গন্ধ বেরোবে তারপর আমি এখানে দিয়ে দেব আগের থেকে কেটে রাখা পেঁয়াজ আর টমেটো। এই রান্নাতে বন্ধুরা কোনো রকম রসুন ব্যবহার করব না। আর এখানে বিশেষ যে মশলাটা আমি আপনাদেরকে দেখালাম এর মধ্যে মেন মশলা হচ্ছে ধনে আর তার সঙ্গে রাঁধুনি। অবশ্যই করে এই দুটো মশলা ব্যবহার করার চেষ্টা করবেন এই রান্নার জন্য। এই রান্নাটার জন্য কিন্তু এই মশলাটাই একদম পারফেক্ট। অল্প একটু লবণ দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম প্রায় 2 থেকে 3 মিনিট। তারপরে ঢাকনাটাকে খুলে টমেটোগুলোকে একটু ম্যাশ করে দেব, দিয়ে পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। রেসিপিটি এখনও পর্যন্ত দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দিয়ে প্লিজ সাথে থাকবেন। তারপর আমি এখানে দিয়ে দেবো আগের থেকে রেডি করে রাখা বাটা মশলা। এবারে আমি দেব অল্প একটু গুঁড়ো হলুদ, আর দিয়ে দিলাম অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো সবার শেষে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা সম্পূর্ণ কালারের জন্য, আপনারা না চাইলে না ব্যবহার করতে পারেন। মশলাটাকে আমি কয়েক মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দেবো এর মধ্যে আগের থেকে ভেজে রাখা আলু আর বেগুন। আলু বেগুনটাকে দিয়ে খুব ভালো করে কষাতে থাকবো। যেহেতু বেগুনটা খুব নরম করে ভাজিনি সেই কারণে এখানে কষানোর সময় কিন্তু খুব সুবিধা হবে। এবার আমি দিয়ে দেবো অল্প একটু চিনি, যাতে করে কালারটা ভালো আসে, স্বাদটাও খুব ভালো হয়। চিনিটা দিয়ে আরও আমি কিছুক্ষণ কষিয়ে নিলাম। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো উষ্ণ গরম জল। এই রান্নাটা হবে একটু গামাখা, তো আপনারাও জলের পরিমাণটা নিজেদের আন্দাজ বুঝে দিয়ে দেবেন। সমস্ত কিছু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। যখনই ফুটতে আরম্ভ করে দেবে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন এই দেখুন আলুটা কত সুন্দরভাবে নরম হয়েছে, বেগুনটা এখনও সুসেদ্ধ হয়নি। এবারে আমি এখানে দিয়ে দেবো আগের থেকে ভেজে রাখা মাছের ডিম। মাছের ডিমটাকে দিয়ে আরও মোটামুটি আমি 5 মিনিট কম আঁচে ফুটিয়ে নেব। এতে করে মাছের ডিমের যে একটা ফ্লেভার সেটা রান্নার মধ্যে চলে যাবে, আর সমস্ত মশলার ফ্লেভার মাছের ডিমের মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে যায়। আর বেগুন যতটুকু সুসেদ্ধ হওয়ার বাকি আছে সেগুলোও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন আমি ঢাকনা দিয়ে মোটামুটি 5 মিনিট কম আঁচে ফুটিয়ে নিয়েছিলাম। তারপরে ঢাকনাটাকে খুলে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আজকের আমাদের এই বেগুন দিয়ে মাছের ডিমের রেসিপি বন্ধুরা একদম তৈরি হয়ে গেছে। গরম গরম ঝরঝরে ভাত দিয়ে এই রকম একটা রেসিপি থাকলে মনে হয় না মাছ মাংস ডিম কোনো কিছুর প্রয়োজন পড়ে। এতটা দুর্দান্ত স্বাদ হয় আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এই রকমভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন। আমি সবার শেষে কিছুটা আলু একটু ম্যাশ করে দেব, যাতে করে রান্নাটা আর একটু গামাখা তৈরি হয়। এই দেখুন সবার শেষে আমি একটু হালকা হাতে সব কিছু নাড়িয়ে চাড়িয়ে দেবো। এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব।
তেল এখানে লবণের স্বাদটা ঠিক আছে কিনা একটু লাস্টে চেক করে নিতে হবে। আমিও চেক করে নিয়েছিলাম। এখন একটা পাত্রের মধ্যে গরম গরম সার্ভ করে নিয়ে ফিরে এলাম। তো দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে, আপনাদের কেমন লাগলো অবশ্যই করে এইভাবে একবার বাড়িতে ট্রাই করবেন আর আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না। তার মধ্যে সবাই যে যেখানেই থাকবেন সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, টাটা।